আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে, ডিম দিয়ে লাউ রান্না রেসিপি। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা এখানে লাউগুলোকে ভালো মতো ধুয়ে কেটে রেখে দিয়েছি। এখানে আমরা 2টো ডিম ব্যবহার করছি। তো এখানে একটা বাটিতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং সামান্য লবণ দিয়ে নিলাম। এখন এটাকে ভালো মতো একটু মাখিয়ে নেব পেঁয়াজের সাথে। তারপর এখানে আমরা প্রথমে একটি ডিম অ্যাড করে দেব। ডিমটাকে আমরা ভালো মতো একটু মাখিয়ে নেব পেঁয়াজের সাথে। প্রথম ডিমটা ভালো মতো মাখানো হয়ে গেলে আমরা এখানে আরেকটি ডিম অ্যাড করে নেব। তারপর এই ডিমটাকেও ভালো মতো আমরা মাখিয়ে নেব, এক সাইডে রেখে দিলাম। এখন এটা একটি কড়াইয়ে তেল গরম করে ডিমগুলোকে দিয়ে দেব। ডিমটা ভালো মতো ভেজে নেব। ডিমটাকে চারি সাইডে সমানভাবে ছড়িয়ে দিব, যাতে মধ্যেই মোটা হয়ে না থাকে, সেজন্য চারিধারে ছড়িয়ে দিচ্ছি ডিমটাকে। এবং ডিমের নিচের অংশ ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর আমরা এই ডিমটা পিস করব। আপনারা যে যেরকম সাইজের যে কয়টা পিস করতে চান সেরকমভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে 4টা পিস করব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের ডিমটা নিচের অংশ ভাজা হয়ে গেছে। তো আমরা এখন পিসগুলো করে নিচ্ছি। আমরা এখানে 4টা পিস করছি এবং ডিমগুলোকে এখন উল্টে দেব, যাতে ওই সাইডটাও ভালো মতো ভাজা হয়ে যায়। 2 ধারে ভালো মতো লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমরা আমাদের ডিমটাকে নামিয়ে নেব। তো এই পর্যায়ে দেখতে থাকুন ভিডিও। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। ডিমটা এক সাইডে আমরা রেখে দেব। দিয়ে একটি কড়াইয়ে আমরা এখন তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি অ্যাড করে দেব। পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা নরম হয়ে আসলে তারপর আমরা এর মধ্যে আমাদের মশলাগুলো অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। আমরা এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ এবং ধনে জিরে গুঁড়ো দিয়ে আমরা এটাকে ভালো মতো কষাবো। এখানে আমরা সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি। দিয়ে এখন আমরা এটাকে ভালো মতো কষিয়ে নেব। তো এটাকে ভালো মতো কষাতে হবে, কষালেই আসল টেস্টটা পাওয়া যাবে। যতক্ষণ না পর্যন্ত এটা কালার চেঞ্জ হয়ে আসছে এবং তেলগুলো উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত কষাবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কষানো হয়ে গেছে। তো এখানে আমরা আমাদের লাউগুলোকে দিয়ে দিব এবং লাউয়ের সাথে মশলাগুলো ভালো মতো মিশিয়ে নেব এবং লাউটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত লাউ তার নিজে পানি ছেড়ে দিচ্ছে। লাউয়ের থেকে যে পানিটা বের হবে সে পানিতেই লাউ সিদ্ধ হয়ে যাবে। আমাদের এক্সট্রা করে আর সিদ্ধ করার জন্য পানি অ্যাড করা লাগবে না। সো আমরা লাউটাকে ভালো মতো কষিয়ে নিব। ঢেকে দিলে লাউয়ের গা থেকে পানি বের হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে লাউয়ের গা থেকে পানি বের হতে শুরু করে দিয়েছে। তো আমরা এই পানিতে লাউটাকে ভালো মতো কষিয়ে নিব। দেখছেন কি সুন্দর একটা কালার চলে আসছে আর আমাদের লাউটা কষানো হয়ে গেছে। এখন আমরা এখানে ঝোল দিয়ে দেব। যতটুকু পরিমাণে আমরা ঝোল রাখতে চাই সেই অনুযায়ী ঝোল দিতে হবে। ঝোল দিয়ে ঝোলটাকে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। তো এই পর্যায়ে আমাদের তরকারি রেডি। তো আমরা এখানে ডিমগুলো দিয়ে দেব ভেজে রাখা, দিয়ে এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নেব। যে পরিমাণে ঝোল রাখতে চান সে পরিমাণেই ঝোল রাখতে পারবেন। তো আমাদের তরকারি পর্যায়ে রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নিব। এ পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তীতে কী ভিডিও চান অবশ্যই জানাবেন। পর্যন্ত ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।